ছুটিটা অ্যাপ্রুভাল হয়ে 13 নাম্বার হয়ে আছে। এখন এই ছুটিটা আমি 14 নাম্বার দিয়ে শুরু করব। মানে যে আমরা প্রত্যেক বিষয়ের জন্য আলাদা আলাদা নোট যেদিন জমা করছে সেদিনই ফাইল আপনার শুরু হয়ে গেছে। স্যার আমি একটা ফাইলে কতগুলো নোট রাখতে পারবো? মানে এটা কি কোনো হচ্ছে লিমিটেশন আছে? আপনি যখন ফাইল খুলবেন, ফাইল খোলা, হ্যাঁ ফাইল খোলাটা নিয়ম আছে। ফাইল যখন এটা কি আইটি ক্যামেরা সংক্রান্ত আমার অফিসের ফাইল আমি নিয়েছি। এখন মনে করেন এইটা আইপি ক্যামেরা, আজকে আমি এই রুমে আইপি ক্যামেরা লাগাবো, তাহলে আমি এইটা যখন ফর এক্সাম্পল এর জন্য 20,000 টাকা খরচ হবে, এই অনুমোদন আমি কোন ফাইলে দিব? আইটা নতুন ফাইল দিব না এইটা দিব? এটাতে স্যার এটা দিয়ে দিব। তা আইপি ক্যামেরা রিলেটেড বার্ডে যত কিছু হবে সবই ফাইলে হবে। সবই ফাইলে। কিন্তু আগের নোটের সঙ্গে কেন জোড়া লাগালেন? আমরা নতুন করে নোটিস করলাম আবার না, নোটের সাথে সাথ নাই তো এটা। এটা ফাইল। ফাইল কোন বিষয়ের ফাইল? সেই বিষয়ের ফাইলে আপনার নোট এখানে 500 নাম্বারও থাকতে পারে, সমস্যা নাই। এইখানে মানে মোট কথা হলো বার্ডের এইটা কেন করা হয়? মনে করেন আমি আজকে দেখতে চাই যে বার্ডের আইপি ক্যামেরার ইতিহাস। এই ফাইলটা মনে করেন আজকে 10 বছর পরে আমি তো থাকবো না, আরেকজন আসবে, সে তখন এই ফাইলটা ঘাঁটলেই দেখতে পারবে যে বার্ডের এই গত 10 বছর ধরে আইপি ক্যামেরাতে কি ঘটনা ঘটেছে। স্যার তাহলে প্রত্যেক অর্থ বছরের জন্য কি একটা ফাইল? না, একটা ফাইলই সারা জীবন চলবে। একটা ফাইলে আমাদের যে ফাইলগুলো রাখতেছি আমাদের রাখবো এগুলো কি প্রত্যেকটা কপি কি আবার আমাদের আলাদা করে রিজার্ভ রাখা উচিত? হ্যাঁ, সচিবালয়ে কিন্তু কত টাকা আগে দিচ্ছে। আচ্ছা আমি আপনি ওই কোশ্চেন আমি যাচ্ছি। এখন এই যে আইপি ক্যামেরার যে ফাইল, এই ফাইলের একটা নাম্বার আছে। এই এটা আগামী 10 বছর 15 বছর 20 বছর ধরে এই নামে আইপি ক্যামেরা নামেই চলবে। এখন আপনি বলতে পারেন যে এই 10 বছর ধরে তো এই ফাইল এই মোটা হয়ে যাবে, তাহলে কি হবে? মোটা হলো, মোটা হলে কি হবে? এটা যখন মানে আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে মোটা, তখন আমরা করব কি এটাকে রেখে এইটার মনে করেন এটার সর্বশেষ নোট হলো তখন মনে করেন 473, তাহলে আমরা 473 পর্যন্ত এটাকে বেঁধে রেখে এটাকে আর্কাইভে রেখে দিব, আর 474 থেকে আরেকটা নতুন ফাইল করব, মানে এটা কন্টিনিউশন, মানে এটা পার্ট 1 ওটা পার্ট 2 ওটার নাম কি আছে? ক্যামেরা কন্টিনিউয়াস একই নামেই হবে, একই নামে একই নামে হবে। পার্ট 1 পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এভাবে চলে যাবে। হ্যাপি একটা প্রতিষ্ঠানে যদি অফিসার একজনই হয় তাহলে মানে ফাইলটা হিসেব মানে কিভাবে হবে? মানে হিসেব করবে কি আর রেকর্ড করবে কি তাই? আপনি হেড কাউন্ট দিয়ে করাইতে পারেন, করাইলেন আপনি অ্যাপ্রুভাল দিয়ে দিবেন। ওই জায়গায় ডক্টর ইঞ্জিনিয়ার আর মানে একটা নিয়ম কিন্তু আছে এখানে যে যিনি অ্যাপ্রুভালকারী এবং তিনিই হচ্ছে সব, মানে একজনই অ্যাপ্রুভালকারী, মানে যিনি হিসেব করবে তিনি অ্যাপ্রুভালকারী, সেই ক্ষেত্রে নোট লিখে দিয়ে দিলেই হবে। আচ্ছা, তো এইটা কি বুঝতে পারছেন? আর আপনার যে প্রশ্ন যে আমি প্রত্যেকবার ক্যামেরা লাগাবো, প্রত্যেকবার একটা করে ফাইল তুলবো, ফাইল না স্যার, নোট আলাদা। স্যার সে বলতে চাচ্ছে স্যার একদম নোটটা শুরু নোটটা আলাদা হবে বলতে কি এই যে 13 থেকে 14 নাম্বার হবে। হ্যাঁ এটাই মেন করছে, এটাই মানে স্টার্টিং করবে কিভাবে? ও না না না, এটা বিষয়। আমি কিন্তু এটা প্রথমে বলছি যে আপনি 67 68 দিতে পারেন, বা 67 এর পর দিতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, আপনার যেটা প্রশ্ন ছিল যে শিক্ষার্থী আর স্টাডি লিভ, সরি স্টাডি লিভ আর ডেপুটেশন। স্টাডি লেভেলে শিক্ষাচ্যুতি বাংলায়, আর ডেপুটেশন হলো প্রেশন। শিক্ষাচ্যুতি হচ্ছে যে আপনি আপাতত ছুটি নিয়ে পড়তে গেছেন, ওই ছুটি আপনার অর্জিত ছুটি থেকে কাটবে সারা জীবনে যে আপনি যে যে জমা আছে বললাম না, এখান থেকে কেটে যাবে, অর্জিত ছুটি থেকে কাটবে এবং আপনি অর্ধকর্মচারী ছুটি নিতে পারবেন, আপনার বেতন কমবে। আর ডেপুটেশন হলো যে আপনি কি স্কলারশিপ পেতে, গভর্নমেন্টের নিয়ম হলো যে আপনি যদি স্কলারশিপ পান তাহলে স্কলারশিপ পেলে আপনাকে ডেপুটেশন দিবে। ডেপুটেশন মিন্স আপনি অন দা জব, আপনার কোনো বেতন কমবে না, আপনার অর্জিত ছুটি কাটবে না, মানে আপনি তখন চাকরি হিসাবে পড়তে যাচ্ছেন। ফর এক্সাম্পল আমি সাউথ কোরিয়াতে পড়তে গিয়েছি, আমি স্কলারশিপ পেয়েছি, আমি যখন 1.5 বছর ছিলাম, ওই 1.5 বছর এজে আমি চাকরি করতেছি, আমার চাকরি হলো পড়াশোনা করা। স্যার ওই সময় কি আমি ইনক্রিমেন্ট পাবো? সবই হবে, প্রমোশন সবই চাকরিগত সবই হবে, অবস্থায় সব সুবিধা দিচ্ছে। চাকরিগত অবস্থায় তো আপনি সবই পাবেন। আপনি যে কুড়িয়ে স্যার এটা হচ্ছে মানে গভর্নমেন্ট স্কলারশিপ পেতে হবে। স্যার গভর্নমেন্ট স্কলারশিপ যে কোনো স্কলারশিপ। স্যার এটা প্রেশন গিয়েছেন স্যার।
আপনাদের শিক্ষা ছুটি চান আর এসআর রিলিফ নিলে আর আমার এই যে চাকরি প্রমোশন আটকে যাবে আটকা যাবে না প্রমোশন আর এটা অনেক কমপ্লিকেটেড জিনিস আপনার মানে আপনার ছুটি গেছে বেতন যেটা কম আপনার জমা আছে, বেতন ওখান থেকে যাবে আর বেতন আর কমবে। আপনার ওই দিনের ওই সময়টুকুর যে ছুটিটা এটা আপনার চাকরি কাল হিসেবে গণনা হবে বাট মানে মানে পেনশনযোগ্য চাকরি হিসেবে মানে না ওটা ছুটি বিহীনটা হ্যাঁ গণনা হবে সবই গণনা হবে আপনি প্রমোশন পাবেন সবই পাবেন বেতন কম হ্যাঁ বেতন আপনি অর্ধেক পাবেন অর্ধেক পাবে হ্যাঁ আর ডেপুটেশনে গেলে মানে স্কলারশিপে গেলে আপনি ফুল বেতনও পাবেন চাকরিও থাকবে লাইক চাকরি সবই চাকরি পাবেন, ইনস্ট্রুমেন্টসও হবে কিন্তু এখানে একটা কথা আছে কথা হলো আমি মনে করেন যে 2 বছর ধরে আমি পড়তে গেলাম তাহলে প্রতি জুনে একটা ইনক্রিমেন্ট দেয় না জি স্যার এই জুনে ইনক্রিমেন্টটা লাগবে না দিবে না এটা কি হবে আমার আমি সর্বশেষ যেই বেসিকে আমি ছুটিটা নিয়ে কোরিয়া গেলাম ওই বেসিকটাই আমার আশা পর্যন্ত চলতে থাকবে ওটাই তো জিজ্ঞেস করছিলাম ইনক্রিমেন্টের স্যার যে আমি ইনক্রিমেন্ট পাবো কি? আরে আসবে তো ওইটাই চলতে থাকবে আমি যখন ফিরে আসবো আশা করে যখন একসাথে join করবো, একসাথে তখন ওইটাকে ফিক্সেশন করে ইনক্রিমেন্ট দিয়ে দিয়ে বাকিটা এরিয়া হিসেবে দিবে আপনাকে আচ্ছা ক্লিয়ার স্যার আমার কামটা হয়েছে হ্যাঁ ইনক্রিমেন্ট পরে আর প্রমোশন যদি হয় প্রমোশনটাও হয়ে থাকবে তার এই মধ্যবর্তী যে বেতন আমি এক্সট্রা পেতাম সেটা কি আমাকে দেবে দিবে এরিয়া হিসেবে পাবেন। তো সবই ব্যবস্থা হ্যাঁ তারপরে প্রমোশন যদি হয়ে যায় এর মধ্যে মনে করেন আপনি গ্রেডেশন অনুসারে প্রমোশন পেয়ে গেলেন মানে আপনার এখন প্রমোশন পাওয়ার কথা আপনার কিন্তু ওভারটেক করে যাওয়ার কথা না আপনি তো গ্রেডেশনে পাওয়ার কথা তা আপনি তো অন দ্য জবেই আছেন মানে আপনি তো ট্রেনিং এর মধ্যেই আছেন জবের মধ্যেই আছেন সো আপনার প্রমোশন দিতে সমস্যা নাই আপনার প্রমোশন হয়ে যাবে কিন্তু আপনার পদ চেঞ্জ হবে না মনে করেন আপনি লেকচারার থেকে পরে কি হবে প্রিন্সিপাল প্রশাসনিক কর্মকর্তা বা প্রিন্সিপালই হয়ে যাবে প্রমোশন পেয়ে আপনি প্রিন্সিপাল আপনি লিখতে পারবেন না। এটা আসার পরে এটা আপনি আসার পরে। যেদিন আসবেন সেদিন থেকে আপনাকে নতুন করে এই প্রমোশন অর্ডারটা হবে হওয়ার পরে আপনার প্রমোশন অর্ডারটা হবে ওই ডেট যে ডেট আপনি প্রমোশন পেয়েছেন মানে আপনি 3 বছর পরে আসলেন আপনার অর্ডারটাই হবে যে আপনি ওই ডেট থেকে আপনি প্রমোশন কার্যকর হবে আমার তো ঝামেলা না না ঝামেলা নাই একটা ঝামেলা আছে একটা ঝামেলা ওই ডেট থেকে আপনি প্রমোশনটা পাবেন কিন্তু ওই ডেট থেকে কি হয় ওই ডেট থেকে আপনি ইয়েটা পাবেন না মানে এই মানে ওই ডেট থেকে প্রমোশন হলো ওই ডেটে ফর এক্সাম্পল আপনি ওই ডেট থেকে লেকচারার হিসেবে যে এরিয়াগুলো পাওয়া টাকাটা পাওয়া সেটা পাবেন বাট ওই ডেট থেকে আপনি প্রমোটেড পোস্টের এরিয়া পাবেন না টাকা কমে যাবে কারণ আপনি তো পদোন্নতি প্রাপ্ত পদে কাজ করেন না কার্যকর মনে করেন আপনি নবম গ্রেড থেকে ষষ্ঠ গ্রেডে গেলেন তাহলে নবম গ্রেড থেকে আপনার আজকে মানে আজকে আপনি দেশে ফিরলেন দেশে ফিরে আজকে ষষ্ঠ গ্রেড পেয়ে গেলেন ওই ডেট থেকে 3 বছর আগের ডেট থেকে আপনি ষষ্ঠ গ্রেড কিন্তু আপনি 3 বছরে এরিয়া পাবেন কিন্তু ওই নবম গ্রেডের এরিয়াটা ক্লিয়ার জি জয়েন করার পরে স্যার তারপর থেকে আমি কত গ্রেডে 6 গ্রেডে বেতন পাবো হ্যাঁ হ্যাঁ তো সিক্রেটে ওই ফিক্সেশন বলেন স্যার স্টাডি লিভ ওইটা ফিনিশ করার পর ডেপুটেশন এর মাঝখানে কি কোনো নির্দিষ্ট গ্যাপ আছে যে এই মাস এই ডিউরেশন ছাড়া ডেপুটেশন পাবে না বুঝি নাই মানে চাকরিকালের একটা নির্দিষ্ট সময় পরে কি স্যার আমরা এই ডেপুটেশনে যেতে পারবো নাকি মানে যে কোনো সময় যাওয়া যাবে? কোশ্চেনটা স্যার এরকম তার 5 বছর ডেপুটেশনে গেল আবার স্টাডি লিভ তো 2 বছর আছে প্রতিদিন ছুটি থেকে নিতে পারবে 5 বছর ডেপুটেশন থেকে এসে আবার টানা 2 বছর ছুটি নিতে পারবে না সমস্যা নেই। এটা কর্তৃপক্ষ চাইলে হয় কিন্তু এটা বলা আছে সরকারি চাকরিতে সর্বোচ্চ 5 বছর ছুটি দিতে হবে সেটা দিয়ে ছুটি নেবে 5 বছর ডেপুটেশন প্রশিক্ষণ স্যার আমরা জানি যে আমাদের লিয়েন আছে স্যার আমরা জানি আমাদের লিয়েন আছে এখন স্যার মনে করেন যে আমি 10 বছর আমি এমডি করতে গেলাম 5 বছর এবার পরে এসে আমার লিয়েন কি আমি 2 বছর নিতে পারবো না সরি 1 বছর লিয়েন তো আলাদা এটার সাথে লিয়েনের সম্পর্ক নাই লিয়েন সবসময় পাবে লিয়েন তো আলাদা লিয়েন তো হলো আপনার টাকা দেবে না টাকা তো হোল স্যার 5 বছর এই কারণে লিয়েন মানে কি লিয়েন এখন টাকা নেই তো কোনো বেতন নাই তো লিয়েনে ছুটি মানে কি ওই সময় আপনি এই চাকরির মধ্যেই পুরো সার্ভিস আউট অফ সার্ভিস হ্যাঁ হ্যাঁ বিনা বেতন না ঠিক এবারে আপনার ওই চাকরি কালো আউট অফ সার্ভিস হ্যাঁ ওটা কাউন্টই হবে না ওই সময় হ্যাঁ লিয়েন তো যে কোনো সময় যেতে পারে ওইটা জিজ্ঞেস করছি ফাইল যদি কোনো কারণে হারায় যায় মানে তারপরে ওই এটা বছর সিঙ্গেল আবার পেজে থাকে না এটা কোনো কপি টপি
ভাই